আজকের এই ভিডিওটিতে আমরা আরেকটি লুপ টাইপের ব্যাপারে জানব। এটাকে বলা হয় হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপ ব্যবহার করে হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংটি কাউন্টডাউন করব। হোয়াইল লুপ অনেকটাই ফর লুপের মতোই, কিন্তু তারা এক্স্যাক্টলি সেম না। প্রথম মেজর ডিফারেন্স হচ্ছে কাউন্টার ভ্যালু। হোয়াইল লুপের ক্ষেত্রে এটা লুপের আগে সেট করা হয় এবং ক্লিয়ারলি ডিফাইন করতে হয়। চলুন আমরা একটি ডেমনস্ট্রেশন দেখে নিই। প্রথমে কাউন্টার নামের একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হলো এবং এর ভ্যালু সেট করা হলো 3। এখন সেকেন্ড মেজর ডিফারেন্সের কথা বলি। এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র এক্সিট কন্ডিশন ডিক্লেয়ার করা লাগবে। আমরা জাভাস্ক্রিপ্টকে শুধুই একটি এক্সপ্রেশন চেক করতে দিচ্ছি। এক্সপ্রেশন যদি ট্রু রিটার্ন করে, জাভাস্ক্রিপ্ট হোয়াইল লুপের মধ্যে কোডটি রান করবে। এই এক্সাম্পলে আমাদের কন্ডিশন হবে যে কাউন্টার 0 থেকে বড় হবে। হোয়াইল লুপ কনস্ট্রাক্ট করার জন্য আমরা হোয়াইল ওয়ার্ডটি লিখব এবং কন্ডিশনটি প্যারেনথেসিসের মধ্যে দিব, যেটা হচ্ছে কাউন্টার গ্রেটার দেন 0। তারপর হোয়াইল লুপের মধ্যে কোড ব্লকে আমাদের বলতে হবে যে কাজটি কি হবে। এই এক্সাম্পলে আমরা কনসোল লগ মেথড ব্যবহার করে কাউন্টার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। যখন জাভাস্ক্রিপ্ট প্রথমবার হোয়াইল লুপ ডিক্লারেশন সহ কোড রান করে, এটা কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু চেক করে। কাউন্টার ভ্যালু যদি 0 এর চেয়ে বড় হয়, এটা লুপের মধ্যে কোড রান করবে এবং কাউন্টার ভ্যালু এর কারেন্ট ভ্যালু আউটপুট হিসাবে দেখাবে। তারপরের স্টেপে এটা ক্যালকুলেট করবে কাউন্টার -1, যেটা হচ্ছে 2। কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু আপডেট হয়ে তখন 2 হবে। এখানে 2 হচ্ছে কাউন্টারের নতুন ভ্যালু। তারপর আবার হোয়াইল কন্ডিশন চেক করবে যে কাউন্টার ভ্যালু 0 এর চেয়ে বড় কিনা। কন্ডিশনটি যেহেতু এখনও ট্রু রিটার্ন করবে, তাই কাউন্টার ভ্যালু আবার আপডেট হবে। যখন কাউন্টার ভ্যালু আর গ্রেটার দেন 0 হবে না, অর্থাৎ কন্ডিশনটি ফলস রিটার্ন করবে, হোয়াইল লুপের মধ্যের কোড আর রান করবে না। এটা বোঝানোর জন্য আমরা আরেকটি লাইন অফ কোড লিখছি এবং সেটা কনসোল লগ করছি। আমরা কনসোল লগে লিখলাম হ্যাপি নিউ ইয়ার। কোড রিপিটেশন অটোমেট করার জন্য হোয়াইল লুপ একটি কমন মেথড।